আচ্ছা, আমরা তো ডোনাট খেতে সবাই কম বেশি ভালোবাসি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে মিষ্টি গোল একটা খাবার, এর পেছনের আসল গল্পটা কি? মানে এর মাঝখানে ছিদ্রটা কেন এলো, বা কিভাবে মিনিটে হাজার হাজার ডোনাট তৈরি হয়? চলুন, আজ আমরা এই মিষ্টি রহস্যের গভীরে যাই আর একটা ডোনাট মেশিনের ভেতরের সব গল্প জেনে আসি। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, ডোনাটের মাঝখানে এই ছিদ্রটা কেন থাকে? এটা কি শুধু দেখতে সুন্দর লাগার জন্য, নাকি এর পেছনে কোনো আসল কারণ আছে? চলুন জেনে নেওয়া যাক। আসলে এর কারণটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক। এই ছিদ্রটা ডোনাটকে সব দিক থেকে সমানভাবে ভাজতে সাহায্য করে। মানে ১৮০০ দশকেই মানুষ বুঝতে পারে যে মাঝখানে একটা ছিদ্র থাকলে ডোনাটের কেন্দ্র আর বাইরের অংশটা একই সময়ে সমান তাপে ভাজা হয়। ফলে ভেতরটা আর কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকে না। ছিদ্রের কারণ তো জানা গেল, কিন্তু এখন ভাবুন তো, লক্ষ লক্ষ ডোনাট কিভাবে বানানো হয়? এখানেই আসে অটোমেশন। চলুন সেই বিপ্লবের দিকে একবার তাকাই, যা হাতে তৈরি ডোনাটকে একেবারে গণ উৎপাদনের যুগে নিয়ে এসেছে। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, ১৮০০ দশকে ছিদ্রের আইডিয়াটা আসে। এরপর ১৯৩৭ সালে ক্রিসপি ক্রিম যখন শুরু হয়, তখনও হাতেই ডোনাট বানানো হতো। কিন্তু আসল পরিবর্তনটা আসে ১৯৫০-এর দশকে রিংকিং জুনিয়র মেশিনের হাত ধরে। আর সেখান থেকেই শুরু হয়ে আজ আমরা কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যাধুনিক মেশিনের যুগে এসে পৌঁছেছি। পার্থক্যটা একবার দেখুন। ১৯৫০-এর দশকের ওই রিংকিং জুনিয়র মেশিনটা ঘণ্টায় ৭২০টা ডোনাট বানাতে পারত। আর আজকের আধুনিক মেশিন ঘণ্টায় প্রায় ৩,০০০। এটা কিন্তু শুধু সংখ্যার ব্যাপার না, এটা প্রযুক্তির একটা বিশাল লাফ। বেশ, চলুন এবার আর দেরি না করে আধুনিক একটা ডোনাট মেশিনের একেবারে ভেতরে ঢুকে পড়ি আর দেখি একটা ডোনাটের পুরো যাত্রাপথটা ঠিক কেমন হয়। একটা ডোনাটকে আসলে ৫টা প্রধান ধাপ পার করতে হয়। প্রথমে খামির তৈরি আর আকার দেওয়া, তারপর সেটাকে ফোলানো বা প্রুফিং, এরপর তেলে ভাজা, তারপর মিষ্টির প্রলেপ বা গ্লেজিং, আর একদম শেষে ঠান্ডা করে প্যাকেজিং। চলুন এক এক করে সবগুলো ধাপ দেখি। প্রথম ধাপে ইস্ট আর পানি সহ সব উপকরণ মিশিয়ে একটা নরম খামির তৈরি করা হয়। এরপর এক্সট্রুডার নামে একটা যন্ত্র বাতাসের চাপ দিয়ে ওই খামিরকে নিখুঁত গোলাকার রিংয়ের আকারে বের করে আনে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এখানে কিন্তু কোনো কিছু কেটে ছিদ্রটা করা হয় না, বরং চাপ দিয়েই একেবারে ছিদ্রসহ আকারটা তৈরি হয়ে যায়। এরপর ডোনাটগুলো সোজা চলে যায় প্রুফারের ভেতরে। এটা একটা বড় বাক্সের মতো, যেখানে গরম আর ভেজা বাতাস বইতে থাকে। এই উষ্ণ পরিবেশে খামিরের ইস্ট জেগে ওঠে আর কাজ শুরু করে দেয়। প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে চলা এই প্রক্রিয়ায় ডোনাটগুলো ফুলে একেবারে দ্বিগুণ হয়ে যায় আর ভেতরটা একদম নরম আর তুলতুলে হয়ে ওঠে। প্রুফিং শেষ হলেই ডোনাটগুলোকে ছাড়া হয় ফুটন্ত গরম তেলে। আর এখানে সবকিছু একদম ঘড়ি ধরে চলে। প্রতিটি পাশ ঠিক ৪৫ সেকেন্ড করে ভাজা হয়। একটা যান্ত্রিক হাতল বা রোটেটিং আর্ম একদম সঠিক সময় প্রতিটি ডোনাটকে উল্টে দেয়, যাতে দুই পাশেই সোনালি রং ধরে। ভাজার পর আসে সেই ধাপটা, যেটা দেখলেই জিভে জল ঝুলে আসে, গ্লেজিং। এটা কিন্তু শুধু ওপরে চিনির একটা আস্তরণ দেওয়া নয়, এর পেছনেও রয়েছে বেশ সূক্ষ্ম বিজ্ঞান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাপমাত্রা। এই যে কথাটা দেখছেন, ডোনাটগুলো যদি খুব গরম থাকে তাহলে গ্লেজটা ঠিকমতো ধরবেই না, গলে পড়ে যাবে। তাই গ্লেজের জলপ্রপাতের নিচে যাওয়ার আগে ডোনাটগুলোকে একটু ঠান্ডা হতে দেওয়া হয়। তার মানে পারফেক্ট গ্লেজিংয়ের জন্য কয়েকটা জিনিস খুব জরুরি। ১. ডোনাটের তাপমাত্রা সঠিক থাকতে হবে। ২. চিনির শিরার ঝর্ণাটা একটানা চলতে হবে, যাতে সব দিকে সমানভাবে লাগে। আর সবশেষে একটা কুলিং টানেলের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে গ্লেজটা পুরোপুরি জমে যায়। এরপরই সেগুলোকে বক্সে ভরা সম্ভব। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, সব ডোনেটের তো ছিদ্র থাকে না, বা সবগুলোর ওপর গ্লেজও থাকে না। তাহলে এই একটাই মেশিন কিভাবে এত ধরনের ডোনাট তৈরি করে? হ্যাঁ, ঠিক তাই। যেমন ধরুন জেলি বা ক্রিম ভরার ডোনাটগুলো, সেগুলো তো মাঝখানে কোনো ছিদ্র হয় না। তাহলে ওইগুলো কিভাবে বানানো হয়? এই টেবিলটা দেখলেই বোঝা যায় মেশিনটা কতটা স্মার্ট আর অ্যাডাপ্টেবল। যেমন ফিলিং ডোনাটের জন্য এক্সট্রুডারটা বদলে একটা ছিদ্রবিহীন আকার তৈরি করা হয়। আবার সুগার ডোনাটের জন্য
গ্লেজের জলপ্রপাতটাই বন্ধ করে দেওয়া হয়। এমনকি প্রুফারকে পাশ কাটিয়ে খামির না ফুলিয়েও বিশেষ ধরনের ডোনাট বানানো সম্ভব। দারুণ না ব্যাপারটা? তবে মেশিন যতই অ্যাডভান্সড হোক না কেন, এখনও কিছু বিশেষ ডোনেটের জন্য মানুষের হাতের ছোঁয়া কিন্তু অপরিহার্য। যেমন ধরুন ভেতরে ফিলিং ভরা বা সুন্দর করে হাতে আইসিং করার মতো কাজগুলো এখনও দক্ষ কর্মীরাই করে থাকেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আধুনিক ডোনাট তৈরি কিন্তু একটা টিম ওয়ার্কের মতো। এখানে কম্পিউটার কন্ট্রোল আছে, মেকানিক্যাল অটোমেশন আছে, আবার এর পাশাপাশি দক্ষ মানুষের পর্যবেক্ষণও আছে। সবকিছু মিলেই এই পারফেক্ট ডোনাটটা তৈরি হয়। তাহলে ভাবুন একবার, 1800 দশকের একটা সাধারণ আইডিয়া থেকে শুরু হয়ে আজ এমন একটা মেশিন তৈরি হয়েছে যা কিনা ঘণ্টায় 3000 ডোনাট বানাতে পারে। এটা সত্যি বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ গল্প। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের চারপাশে এমন আর কোনো সাধারণ জিনিস আছে যার পেছনে লুকিয়ে আছে দশকের পর দশক ধরে চলা ইঞ্জিনিয়ারিং আর সায়েন্টিফিক আবিষ্কারের এমন দারুণ সব গল্প? একটু ভেবে দেখবেন। ধন্যবাদ।